কল বা বন্ধক মিলগুলো আবার চালু করা, ডাইভার্সিফিকেশন করে হোক, যেভাবেই হোক কর্মসংস্থান সৃষ্টি করা। অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। বলেন, পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি করা, বন্ধ মিল কারখানাগুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। শনিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, 2001 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় প্লাস্টিককে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল তার ধারাবাহিকতায় আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হবে। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন অফিসে পাট পণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায় সেগুলো নিশ্চিত করা হবে। আসলে পাট আমাদের ঐতিহ্য, পাট আমাদের সংস্কৃতি, আমাদের জীবনের সাথে একদম মিশে আছে। এই সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল একসময়। আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গিয়েছে। আমরা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা নির্বাচনী আমাদের কমিটমেন্টেই ছিল আমাদের সেই পাট কল বা বন্ধক মিলগুলো আবার চালু করা, ডাইভার্সিফিকেশন করে হোক, যেভাবেই হোক কর্মসংস্থান সৃষ্টি করা। বিশেষ করে প্লাস্টিকের ব্যবহার আপনারা জানেন 2001-এর মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছিল এবং সেটার ধারাবাহিকতায় আমরা মানুষকে আবার সে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে আমরা এই চট এবং পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য আমরা উদ্বুদ্ধ করব। ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় ব্যবহারের ক্ষেত্রেও আমরা আমাদের ইন্টারনালি যত সরকারের বিভিন্ন অফিস আদালতে সেগুলো ব্যবহার বাড়ে। আমরা বিভিন্ন আমাদের যে পণ্য আছে, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন গৃহস্থলী জিনিসপত্র, সেখানে আমাদের চটের এবং পাটের ব্যাগ ব্যবহারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আমাদের আপনারা জানেন যে বয়সটা তো খুব কম আমাদের সরকারের। আমরা ইতিমধ্যেই পরিকল্পনা করেছি, পরিকল্পনা আমরা করে যাচ্ছি এবং আলাপ আলোচনা চলছে। আপনারা দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান হবে যে ইনশাল্লাহ পাটের উৎপাদন, পাটের বীজের ডাইভার্সিফিকেশন করা, বীজের উৎপাদন বাড়ানো এবং বন্ধ মিলগুলা চালু করা, কর্মসংস্থান তৈরি করা, এই বিষয়গুলো আমরা মাথায় আছে এবং পদক্ষেপ গ্রহণ করছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।